আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে বেসিক্যালি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে বইটি রয়েছে সেই বইটির পরিচ্ছেদ 2, আমি আবার বলছি পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটির অনুশীলনীর এমসিকিউগুলোর উত্তর আজকে আমরা জানিয়ে দিব। এটা হচ্ছে পরিচ্ছেদ 2। যারা যারা রানার্স টিচিংয়ে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এটা হচ্ছে পরিচ্ছেদ 2-এর। সো প্রথমেই বলছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোনটি? বলো। ব্যাকরণ। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। চোখ বন্ধ করে দিয়ে দিবা, ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। এরপর বলছে যে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? দেখো 1743 সালে প্রথম প্রকাশিত হয়। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে? তাই না, রচয়িতা কে জানতে চাইছে। এইটা মনে রাখবা, নাথিয়েল ব্রাসি হ্যালহেইট। কে বলো তো? নাথিয়েল ব্রাসি হ্যালহেইট। এরপরে খেয়াল করো গৌড়ীয় ব্যাকরণ। আমাকে প্রশ্ন করছে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? তোমরা কি বলতে পারো গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? রাজা রামমোহন রায়। বলো কে? রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা রাজা রামমোহন রায়। আমি আবারও দেখাচ্ছি, রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটা? ধ্বনি। হ্যাঁ, ভাষার ক্ষুদ্রতম উপাদান। ক্ষুদ্রতম উপাদানের কথা বললেই, দেখো উপাদানের কথা বললেই ধ্বনি, উপকরণের কথা বললে আবার অন্য কিছু। বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? বাকযন্ত্র যেহেতু ধ্বনির সাথে সম্পৃক্ত, তাই অবশ্যই ধ্বনিতত্ত্বে আলোচিত বিষয়। এরপরে বলছে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কে? শব্দের অর্থ আর অর্থ বৈচিত্র্য নিয়ে কে আলোচনা করে বলো তো? অর্থতত্ত্ব। কে আলোচনা করে? অর্থতত্ত্ব। তারপরে খেয়াল করো 8 নাম্বারটা খেয়াল করো, বলছে নিচের কোনটি, দেখো নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। রূপতত্ত্ব রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন, যেহেতু রূপতত্ত্ব আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব, তাই না? তো এই শব্দের গঠন নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়, শব্দের নির্মাণ, পদ নির্মাণ নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বের। এবার খেয়াল করো, বলছে বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? বাচ্য ও উক্তি, বলো তো বাচ্য আর উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়? কে কে বলতে পারবা? সো বাচ্য উক্তি ব্যাকরণের, মনে রাখবা, বাক্যতত্ত্বে আলোচিত হয়। কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। এটা কিন্তু তোমরা বইয়ে পেয়ে যাবা, একদম বাক্যতত্ত্বের যেই আলোচনায় আছে সেই আলোচনায় তৃতীয় লাইনে তোমরা এটা পেয়ে যাবা। লাস্টের প্রশ্ন বলছে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। এটা অলরেডি আমরা পেয়ে গেছি, এই যে এখানে রূপতত্ত্বে শব্দ গঠন, আর এখানে শব্দ গঠন রূপতত্ত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা প্রথম রানার্স টিচিং রুমে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।